তোমরা নিশ্চয়ই কলকাতার ঘটনাটা শুনেছো, যেটা হচ্ছে আরজি করের ঘটনাটা। তো আমরা মাতৃপুজো হয়তো করছি, কিন্তু কোনো জায়গায় গিয়ে ভুলে যাচ্ছি যে আমাদের সমাজের যে মায়েরা তারাই অরিজিনালি মা। অবশ্যই, ঠিক আছে। দুর্গাপূজার হাতে গোনা আর মাত্র কয়েকদিন বাকি। আজকে আমরা চলে এলাম পূজা প্রস্তুতির আরেকটি নতুন ভিডিও নিয়ে। ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্য ও তার সাথে মাতৃত্বের ছোঁয়া, এক অসাধারণ থিম আপনাদের ঘুরে দেখানোর জন্য আমরা চলে এলাম আশ্রম চৌমনি স্থিত শতদল সঙ্গে। এখানে এবারের দুর্গাপূজার থিম হল ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা। বাঁশবেত ও ছন দিয়ে তৈরি হচ্ছে এখানকার পূজার প্যান্ডেল। থাকছে ত্রিপুরার বিভিন্ন স্থানের প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়া, সাথে ঊনকোটির মহাদেবের মূর্তি। তো চলুন এখন আপনাদের এখানে যার ভাবনায় এই থিমটা ফুটে উঠেছে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিই এবং ওনার থেকে জেনে নেই এই প্যান্ডেলের থিমের ব্যাপারে। দাদা, তোমার নাম? আমার নাম রুদ্র কৌশিক বসাক। কলকাতা থেকে এসছো না? আচ্ছা, এইবারের এই যে শতদল সংঘ, এটা পূজার থিমের ব্যাপারে যদি আমাদের কিছু বলো। ব্যাপারটা হচ্ছে যে এই থিমটার নাম হচ্ছে ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা। এবার প্রত্যেকটা থিম পুজো মানে যে সেখানে কিছু একটা মেসেজ থাকে, কিন্তু তো আমরা যেই মেসেজটা মেনলি দিতে চাইছি সেটা হচ্ছে যে দেখো, নামের মধ্যে এটা বোঝা যাচ্ছে ত্রিপুরার পল্লিয়ানায় মাতৃবন্দনা, তার মানে ত্রিপুরার কিছু থাকবে। তো ত্রিপুরার গ্রাম বাংলাকে তুলে ধরার জন্য আমরা তোমার হচ্ছে ত্রিপুরার দেখো বাঁশ, বেত, এগুলো দিয়ে আমরা ডিজাইনগুলো করেছি, ঠিক আছে। তারপর তুমি যখন ভেতরে ঢুকবে তুমি দেখবে কিছুটা পাহাড়, সনের বেড়া এগুলো রয়েছে। তারপর তুমি এখানে যদি খেয়াল করো দেখবে ঊনাকোটির যে মহাদেব মূর্তিটা সেটা রয়েছে। আচ্ছা, হয়ে গেল। তারপর যখন আমরা ভেতরে ঢুকছি, প্রথমে একটা বড় একটা গেট থাকছে, ঠিক আছে। সেই গেটের মাঝখানে একটা মূর্তি থাকছে, স্কাল্পচারের কাজ থাকছে, সেটা জামিনী রায়ের একটা স্কাল্পচার, ঠিক আছে। আচ্ছা, এবার একদম প্রথম যদি গেটের স্টার্টিং এর কথা বলি, গেটের একদম সামনে সেখানে আমরা একটা মূর্তি স্কাল্পচার করেছি, সেটা রাখছি। এই স্কাল্পচারটা তোমরা এর আগেও দেখেছো, আমাদের ব্যানারেও রয়েছে, এটা বরিশা ক্লাবে পুজো হয়েছিল। আচ্ছা, আমরা যেটা বোঝাতে চাইছি মেনলি থিমের মাধ্যমে যে মা, এই যে তোমরা নিশ্চয়ই কলকাতার ঘটনাটা শুনেছো, যেটা হচ্ছে আরজি করের ঘটনাটা। তো আমরা মাতৃপুজো হয়তো করছি, কিন্তু কোনো জায়গায় গিয়ে ভুলে যাচ্ছি যে আমাদের সমাজের যে মায়েরা তারাই অরিজিনালি মা। অবশ্যই, ঠিক আছে। তো সেই মেসেজটা দেওয়ার জন্য আমাদের এই চেষ্টাটা। একদম প্রথমে যদি তুমি দেখো, দেখবে হচ্ছে একজন মা, তিনি হতদরিদ্র একজন মা, তার 4 সন্তানকে নিয়ে বসে রয়েছেন। এবং টোটাল ভেতরটা যখন তুমি ঘুরে দেখবে, প্রচুর তাল গাছ, সবুজ বাগান, পাখি, সবকিছুর মাঝখানে কতগুলো মাতৃমূর্তি থাকবে। মাতৃমূর্তি বলতে দেবী মূর্তি নয়। সমাজে যারা ধরো তোমার হচ্ছে চাষ করে, বা হচ্ছে চা পাতা থেকে, মানে চা পাতা তোলে চা বাগান থেকে, এরকম বিভিন্ন মহিলা যারা আমাদের দৈনন্দিন সমাজের সাথে জুড়ে রয়েছে, তাদেরকে আমরা অবহেলা করি, কিন্তু অরিজিনালি তাদেরকে আমি মা হিসেবে আমরা দেখি। এটাই হচ্ছে মেনলি থিম। আরো অনেক কিছু টুকটাক রয়েছে। সব থেকে বড় কথা বলবো যে এই মানে শহরের কাঠখোট্টার ভেতরে যখন এসে একটা সবুজ দেখতে পাবে না মানুষ, চোখে ভালো লাগবে। মানে সোজা কথা হচ্ছে ত্রিপুরার যে পুরো সৌন্দর্য বা ছবিকে তোমরা তুলে ধরছো রয়েছে, আরেক সাথে আমরা তুলে ধরছি একটা মেসেজ যে মানে মা হচ্ছে আমাদের সবার মধ্যে রয়েছে। আচ্ছা, আচ্ছা। এবং সেটা যে শুধুমাত্র যে নারীর মধ্যে রয়েছে সেটা কিন্তু নয়, বহু পুরুষের মধ্যেও রয়েছে। আচ্ছা, আচ্ছা। মানে সাধারণ মানুষের মধ্যে ভগবান রয়েছে, এটা একটা মেসেজ থাকছে। আচ্ছা, তাহলে এবারে যে পূজার যে থিমটা, এটা কবে নাগাদ সম্পূর্ণ হয়ে যাবে? আমাদের মোটামুটি মহালয়া কমপ্লিট, লাইট ফাইট করে সবকিছু কমপ্লিট করতে ধরো চতুর্থীতে উদ্বোধন হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। তো চলুন এবার আপনাদের প্যান্ডেলের ভেতরটা ঘুরে দেখাই। প্রবেশ পথেই বাঁশবেতের গেট
তৈরি করা হয়েছে। প্যান্ডেলে মায়ের মূর্তিও নিয়ে আসা হয়েছে। প্যান্ডেলের ভেতরের দেয়ালে ত্রিপুরার গ্রাম বাংলার কিছু চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আগরতলা শহরের থিম পুজোগুলোর মধ্যে শতদল সংঘের এবারের থিম সত্যি অনবদ্য। শিল্পীর ভাবনা সত্যিকারেই রূপায়িত হয়েছে এই প্যান্ডেলের প্রত্যেকটা অংশে। এছাড়াও প্যান্ডেলে রাখা হবে এক অনন্য সুন্দর মায়ের মূর্তি, যেখানে এক মা তার 4 সন্তানকে সাথে নিয়ে বসে আছে এবং তার হাতে থাকবে দুর্গা ঠাকুরের একটি ফ্রেম। পুরোটা প্যান্ডেল যখন প্রস্তুত হয়ে যাবে আবার আপনাদের নিয়ে আসব এখানকার পূজা ঘুরে দেখার জন্য। তো আজকের মতো এটুকুই। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।